আজকে সেই নবীর উম্মত গোটা পৃথিবীতে সব থেকে পড়াতে আমরা কম, ঠিক না বেঠি? জোরে বলে। কত ভাই তো কয়ে পড়ে লেখে কি করবি? হ্যাঁ, এই দেখ তো, এটা মূলবি রেখে দেখ, পড়ে লেখে কয়টা নৌকরি পেয়েছে, কয়টা কি পেয়েছে। এই যে আমাদের বেরেনে বসে গেছে, ভুল। পড়া লেখা করে নৌকরি করতে হবে, চাকরি করতে এটা জরুরি নয়। আল্লাহ রসুল পড়ালেখা করেছিলেন, আল্লাহ তাকে তালিম দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম পড়েছিলেন। আর পড়ার মান তারা কত বুঝতেন জানেন? বুখারী শরীফের একটা খুব বড় লম্বা হাদিস আছে, হাদিসের একটু টুকরো আপনাদের সামনে বলছি। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী সাহাবী একদিন বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন যে, হারে ভাই, তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ রে ভাই, তুইও যদি না খাটিস তো খাইতে পাবি না, আমিও না খাটি তো খাইতে পাবি না। আর আল্লাহর নবীর কাছে তো ইলম শিখতে হবে, তো কি করবি রে ভাই? তখন ওরা বাড়ি বানাইছে। কি বাড়ি? হযরত ওমর বলছেন, ভাই রে, আমি একদিন কাম কাজ করতে চলে যাব রে ভাই, আর নবীর পাঞ্জরে তুই থাকবি রে ভাই। গোটা দিন কাম কাজ করে আমি যা পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক তোকে দিয়ে দিব, অর্ধেক আমি বাড়িতে রাখবো। আর তুই নবীর পাঞ্জরে সারাদিন যা শিখবে আমাকে গোটা তুই আমাকে শিখে দিবি। তারপরের দিন আমি নবীর পাঞ্জরে থাকবো, ইলম শিখবো। তুই মাঠে কাম কাজ করতে চলে যাবি, আমি যা ইলম শিখবো সন্ধ্যাবেলাতে তোকে শিখিয়ে দিব। আর তুই কাজ করে যা পাবি আমার ছেলে মেয়ের জন্য হাফ, আর তোর ছেলে মেয়ের জন্য হাফ করে তুই বাড়িতে রাখবি। এটা হলো কি? আল্লাহর সামাদ। সাহাবায়ে কেরাম দেখেন বড় বড় ইলম শিখেছেন। আর যতটি লোক এখানে বসে আছেন, আমি যদি বলি ভাই রে এক রাকাত নামাজ পড়ে দেখান তো কেমন করে নামাজ পড়িতে হয়, হাপু কানা পারবে না পড়িতে। বড় হয়ে গেছি যে বলিছে শিখতে পারি না, সরল লাগছে। ইলম শিখাতে জীবনে শরম করতে হবে না ভাই, ইলম শিখেন। আজকে আমার আপনার ছেলে মেয়েরাকে আমরা পড়িতে দিই না। যেমনই 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেল, যা বেটা ঘাস কাটতে যা, যা বেটা এরকম কাজ করতে যা, যা বেটা দিল্লি চলে যা, যা বেটা পাটনা চলে যা। আমরা পড়ালেখা বাচ্চাকে করাই না, পড়ার মান সম্মান আমরা বুঝি না। ভাই মুসলমান, তবে এই কোরআন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। এই কোরআনকে যতক্ষণ আমরা না পড়ব আর কোরআনের মানা না বুঝবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা বুঝতে পারবো? ভাই পারবো কি বুঝতে? কত মানুষ তো কহে, হ্যাঁ আমার বেটি জি মৌলভী সাহেব 4 ফিরা কোরআন পড়ে নিয়েছে, একবারে 10 ফিরা কোরআন পড়ুক। কোরআনে যদি একটা তরজমা না জানে তাহলে কোরআনের কিছু বুঝতে পারবে? কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারলে না। এই জন্য আপনি 5 ফিরে কোরআন পড়ার আপনার দরকার নেই। পারছেন আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কম করে 1 আয়াত 2 আয়াত 1 দিনে 2 দিনে 5 দিনে কম করে আপনি তারজমা গালা পড়েন। মুখস্থি না করতে পারেন তো দেখে দেখে কম করে পড়েন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছে। গোটা পৃথিবীর মানুষ কোরআন পড়ে বুঝে তারা দুনিয়ার কোন জায়গা থেকে কোন জায়গা চলে গেল। আর আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন, আর যেই জায়গার আমরা সেই জায়গাতে না থেকে আরো তল দিকে আমরা চলে এলাম। ভাই মুসলমান, তবে যে যা দান করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে ভাইরে, আমি শেষের বেলাতে আপনাদের কাছে এসেছি। কোরআন কয় পারা আছে ভাই? কয় পারা আছে এটা জানেন না? কয় পারা? 30 পারা কোরআন মাজিদ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের দাম দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, একটা হরফেরও দাম দিতে পারবে না। পারবে কি? কেউ দুনিয়াতে এমন নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের দাম দিতে পারবে। তবে ছোট বড়, মা খালা ভাই বহিন, আমি সকলকে বলছি 30টা মানুষ 30 পারা কোরআন 1 টাকার 1000 আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের জন্য কে দিতে পারবেন? আসেন তো ভাই একটু দেখি। যদি একজন না পারবেন, 2 ভাই 2 বন্ধু মিলে 500 টাকার 1 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে দান করেন। 500 করে 2 জন দিলে 1000 টাকা হয়ে যাবে। এই দেখেন, সর্বপ্রথম আমার হাতে 1 পারা কোরআন মাজিদের দাম এসে গেছে। আমার একজন কোনো ভাই দান করেছেন, নারে তাকবীর। আসেন তো ভাই 2 নম্বরে মা খালারকে বলবো, দেখি কোনো আমার মা খালা দাদি নানি এমন আছে এই কোরআনের জন্য 500 1000 করে দান করবেন। মাশাআল্লাহ, আমার একজন ভাই
আরো 1000 টাকা দান করলেন ভাই, 2 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই দেখি 28টা কলম, 28টা কলম আর কি আছেন মাশাআল্লাহ। দেখেন আমার একজন ভাই আরো 1000 টাকা দান করে দিলেন। আল্লাহুস সামাদ, 3 কলম হয়ে গেল ভাই। তাহলে 30 এ 3 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত? 27 মাত্র। কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পেঠে দেন, আপনারা তাড়াতাড়ি করে চাদর দেন। মারাকে বলবো হাতের, পায়ের, কানের, নাকের যা আছে এলাকাতে দেখি আমার মা খালারা অনেক ছাগল বকরি বাড়িতে পুষে, 1-2টা করে ছাগল গাল আপনারা দিয়ে পাঠান। আসেন ভাই, এটা মনে করিয়েন না যে 1000 নাই তো 1000 পারবো না, 500 পারবেন 500 দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি আপনার নাম? আবুল কালাম ভাই 1000 টাকা দিলেন ভাই। তাহলে দেখেন 4 কলম হয়ে গেল মাশাআল্লাহ, 24টা কলম।